নতুন করে আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত দিল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। এই দুই জেলায় ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের মতে, আগামী কয়েকদিন এমন পরিস্থিতি বজায় থাকতে পারে। কলকাতাতেও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। শহরের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে আপাতত ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। মাঝে মধ্যে দমকা হাওয়া ও মেঘলা আবহাওয়ার কারণে কিছুটা স্বস্তি মিললেও গরম ও ভ্যাপসা অস্বস্তি পুরোপুরি কমবে না বলেই মনে করা হচ্ছে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির দাপট অনেকটাই বেশি থাকতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা বিস্তৃত রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরের উপর থাকা নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বাংলার দিকে ঢুকছে। সেই কারণেই রাজ্যের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস তৈরি হয়েছে। তবে নিম্নচাপের সরাসরি কোনো প্রভাব বাংলায় পড়বে না বলেও স্পষ্ট জানিয়েছে হাওয়া অফিস। হাই নিউজ নেটওয়ার্ক।